আসসালামু আলাইকুম। 5ই জুলাই 2024 আজ রাতে বঙ্গভবনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হবে। সম্ভবত আজকে একটা সরকার কাঠামো গঠন হতে পারে। ইতিমধ্যে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক তারা বলেছে যে তাদের সাথে আলোচনা করতে হবে। হ্যাঁ, এই কথার যুক্তি আছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারে যারাই থাকুক, যেই থাকুক, যদি কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের সাথে যদি পরামর্শ না করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো দাঁড় করানো হয়, এই অন্তর্বর্তী সরকার বেশি দিন টিকবে না। তার কারণ হলো, যারা রক্ত দিয়েছে, যারা আন্দোলন করেছে, সব ছাত্ররা। এই ছাত্রদের বুকের তাজা রক্তের উপর দিয়ে কিন্তু আজকে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। যদি এই কোটা আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অবহেলা করা হয়, তাদেরকে অবজ্ঞা করা হয়, যদি বলা যায় এরা বাচ্চা মানুষ কিছু জানে না, তাহলে কিন্তু আমাদের বুড়োরা কিন্তু ভুল করবে। এরা অনেক বেশি জানে। যারা এখন বয়স্ক, এদের চেয়ে অনেক বেশি জ্ঞান রাখে এই কোটা যারা আন্দোলন করেছে, সেই সমন্বয়ক, সেই ছাত্র নেতারা। এদেরকে বাদ দিয়ে যদি, আবারও বলি, এদেরকে বাদ দিয়ে যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, এটা ছাত্ররা মেনে নেবে না। আর ছাত্ররা যদি মেনে না নয়, তাহলে কিন্তু বাংলাদেশে সামরিক শাসন দীর্ঘদিন হবে। আমি আবারও বলে রাখলাম, এই সামরিক শাসন দীর্ঘদিন হবে, এবং এই সামরিক শাসন যদি দীর্ঘদিন থাকে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং জামাত। আবারও বলছি, বিএনপি এবং জামাত ক্ষতিগ্রস্ত হবে। এবং এরপরে বিএনপি যদি রাস্তায় রাস্তায় কাঁদে, জামাত যদি রাস্তায় রাস্তায় কাঁদে, ছাত্ররা কিন্তু আর কখনো এদের ডাকে সাড়া দেবে না। ছাত্ররা যদি সাড়া না দেয়, এই দেশের সাধারণ জনগণও সাড়া দেবে না। সবাইকে ধন্যবাদ।